একজন এই সাইজের মাল, বুঝলেন তো, টাইনে টুনে 1.5 ফুট হবে। নাম হচ্ছে হেকমাতুল্লাহ হেবাদুল্লাহ খা। এই সাইজের মাল পরের বাড়ি যায় আর চুরি করিয়ে খায়। ওর বউ কয়, দেখো জীবন ভরে তো চুরি করিয়ে গেলি, আখিরাতে যাই আল্লাহরে কি জবাব দেবানে, মানে মরিয়ে গেলি আল্লাহরে কি কবানে, অন্তত একটা দিন নামাজ পড়ো। চোর বাবার জন্মে কোনোদিন নামাজ পড়ে না, বুঝলেন তো। চোর বাবার জন্মে কোনো দিন নামাজ পড়ে না। এখন বউ কইছে ও নামাজ পড়তে যাবে। এখন আপনারা দেখবেন আমরা দুর্গা পূজায় নতুন জামা কাপড় কিনি না মা, আর মুসলমানরা জামা কাপড় কেনে মাহে রমজানের সময়, মানে ওই 30 দিনের রোজা যেটা ওইটারে মাহে রমজান কয়। ওই চোর কি করিছে, বাজারে গেছে, বাজারে যাইয়ে নতুন জামা কাপড় বউ ছেলে মাইয়ে সবার জন্য নতুন জামা কাপড় কিনছে, নিজের জন্য আর কিছু কেনে নাই। চোর যে দোকানে জামা কাপড় কিনতে গেছে ওই দোকানে ওই চোরের পাশে একজন 7-8 লম্বা, বুঝলেন তো, এক হুজুর, সে তার গায়ের মাপের এক পাঞ্জাবি কিনে রাখছে। চোর ভাবতেছে অনেক টাকা খরচা করে ফেলাইছি, শালা নিজের টাকা খরচা করব না। ও কি করিছে, ওই যে লোকের 7-8 লম্বা তার গায়ের পাঞ্জাবি কিনে রাখছে, চোর তাড়াতাড়ি ওই পাঞ্জাবি টানিয়ে নিয়ে নিজের ব্যাগের মধ্যে ভরিছে। আমার কাছে বলেন দেখি, ওই 7 হাইতে পাঞ্জাবি 3 হাইতে চোরের গায়ে খাটে নাকি? খাটে? পাঞ্জাবি আরো 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 4-1 লম্বা হয়ে থাকে না? মানে শালা নামাজ পড়তে যাবে তবু চুরি করবে, চুরি না করে ছাড়বে না। পাঞ্জাবি নিয়ে বাড়ি চলে গেছে, পরের দিন নামাজের টাইম হয়ে গেছে। হুজুর মসজিদে বসে নামাজের জন্য ডাক দিচ্ছে, নামাজের আর মাত্র 1 মিনিট বাকি, আপনারা মসজিদে আসুন। চোর তাড়াতাড়ি জামা কাপড় বাইর করে বউরে কয় এইটা তোর, মাইয়েরে কয় এইটা তোর, ছেলেরে কয় এইটা তোর। বউ কয় তোমারটা কই? কয় আছে, দাঁড়া। পাঞ্জাবি বাইর করিছে, গায়ে গলাইছে। বউ নিচের দিকে তাকাইয়ে দেখে 2 হাত লম্বা হয়ে রয়েছে। বউ কয় করছো কি? টাকা দিয়ে পাঞ্জাবি কেনছো, এত বড় পাঞ্জাবি কেনছো কেন? কয় টাকা দিয়ে পাঞ্জাবি কেনবো, ছোট কেনবো কেন, 2 হাত লম্বাই কেনবো। বউ তো জানে শালা কোন কোম্পানির পাল, চুরি না করে পারে নাই। এখন বউ যদি কয় তুমি চুরি করে আনছো, তাইলে বউয়ের কপালে তো তোর মতো জুটিয়ে যায়। বউ কয় যা করিছো যাও, শিগগিরই মসজিদে চলে যাও। ও কয় মসজিদে তো যাবো, বাবার জন্মে নামাজ পড়ি নাই, মসজিদে যাইয়ে কি করব? বউ কয় দেখো তোমার সামনের লোকে সবাই যা যা করে তুমি তাই তাই করবা। দেখবেন আমাদের অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকলে সামনের লোকে যা করে তাকাইয়ে তাকাইয়ে দেখি দেখি তাই তাই করতে হয়। বউও বুদ্ধি দেশে সবাই যা যা করে তুমি তাই তাই করবা। বউ বুদ্ধি দেশে হতো নামাজ পড়তে মসজিদে রওনা হইছে, আর্ধেক পথে যাইয়ে দেখে ওরে মশাই সেই পাঞ্জাবি গায়ে পরা আছে, তোলায় আর আন্ডার ভরে নাই। হাতাইয়ে দেখে বড় বড় বল, বুঝলেন তো, শশা শশা তালের আটি কাঁঠালের চোখের মতো ক্যালকেলাইয়ে তাকাইয়ে রয়েছে। তাই মনে মনে ভাবতেছে শালা নামাজ পড়তে যাবো আন্ডার ছাড়া। পায়ের দিকে তাকাইয়ে দেখে পাঞ্জাবি তো 2 হাত লম্বাই আছে। মনে মনে ভাবতেছে শালা পান্ডার করি নাই তাতে কি হয়েছে, পাঞ্জাবি তো পরা আছে, পাঞ্জাবি 2 হাত লম্বাই, এই পাঞ্জাবি দিয়েই সারিয়ে আসবো। অত নামাজ পড়তে মসজিদে চলে গেছে। বসবে না মসজিদে যে হুজুর, ওই হুজুরের পিছনে বইছে। এখন আপনারা তো জানেন মোল্লাতে নামাজ পড়ার সিস্টেম কি, জানেন না মা? জানেন তো নামাজ পড়ার সিস্টেম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ কি আইলা আলাল ফালা কইয়ে কি করে মুসলমানরা নামাজ পড়ার সময় দেখবেন আইলা আলাল ফালা কয়, কইয়ে ওই মাথা নিচু করে পাছাটা উঁচু করে। কি করে কিনা? সত্যি কথা কোন করে কিনা? এখন ওই সেই আইলা আলাল ফালা কইয়ে মাথা নিচু করিছে, পাছা উঁচু করিছে। চোরের তো বউ কইয়ে দিছে সবাই যা করে তুমি তাই করু। ও ভাবতেছে হুজুর মাথা নিচু করিছে, পাছা উঁচু করিছে, তার মানে মনে হয় এইবার মাথা নিচু করার পালা। ও তাড়াতাড়ি মাথা নিচু করিছে আর পাছা উঁচু করিছে, আর এই পিছনের দিক দিয়ে কাঁঠালের দানা ক্যালকেলাইয়ে তাকাইয়ে পড়িছে। পিছনে এক ববের কাঠ ভাজিছে। সে মনে মনে ভাবতেছে শালার সোরা জীবনে নামাজ পড়ে না, আর আজকে নামাজ পড়তে আইছে, তা আবার আন্ডার ছাড়া, এ তো না চাপিয়ে ছাড়া যায় না। ও পিছনে হাত পাতিছে যে আসলি হয়, আয় আয়, আস্তে করে পজিশনে আনতেছে, বুঝলেন তো। চোর মনে মনে ভাবতেছে আমার জায়গা মতো মশাল তেল দেয় কেনা, বুঝলেন তো। যেই পজিশনে আনিছে ক্রসের মধ্যে ভরিয়ে চোররে অসারে কয় চাপ দিয়ে ছাড়ছে।
বউ কইছে সবাই যা যা করে তুমি তাই তাই করো। চোর মনে মনে ভাবতিছে আমার যখন চাপ দিছে এইবার মনে হয় চাপা চাপির পালা, আমি হুজুরে ছাড়িয়ে দেবো কেন, হুজুরের পিছনে হাত পাতবো, আল্লাহরে ওঠে টানিয়ে নামাইয়ে নিয়ে আসবো। এইবার ওই হুজুরেরটা ধরিয়ে তোর মতো দেশে কইছে চাপ, হুজুর উড়ি আল্লাহরে কইয়ে মারছে চোরের মুখ যাতা লাথি। চোর ভাবছে এইবার মনে হয় তুলতির পালা, লেটি করে লাভ নাই, পিছনে যেটা লাদ আছে ওইটারে লাদ হইয়ে রামায়ণ মহাভারতের দেশ পার করিয়ে দেবো। তার ধুতি ছাড়া সব আমি ঘাসো কথা করতে চাই যে কমিটির কয় দাদা ভাই ঘরে বসতেই যায় না, কয় মারা ভাই না করি সে গল্প শোনার জন্য আমি করতে চাই না। আচ্ছা